Tinini Sharatipra Hasio Bekaro Jungjera Klaitona Nanka Jera Rungno Kota Rung no Yungo Pori Final Borok Tamo Kleine Sia Aba Chanachiko Kuri Hasini Tabuni Hapang Nai Mutangrogno Shamunga Tabai Bororo Yak Ayang Tangomia Kaitonika Hasini Bororo Jamung Bia Nibago Jungjera Klaitona Naka Pia Hapang Mungsa Kaya Chachara Agortura City Center Buskango Jamung Nibago Choba Klaitine Kajer Bolmon Nibisi Fil Bachini Thimasar Palaka Essepaini Bukakti Tinin Opando Manjaka Essepaini Tangpang Shandi Ponde Nakoboi Essepaini Adangro Repeat Twitter Kajarbormoni Mangpio Kumbo Bono Krum Ka Essepaini Adangro Kajarbormon Thimanati Essepaini Tangpang Shandi Ponde Koktuma Thumana Sakanarika 1966 সালে ত্রিপুরা রাজ্যে খাদ্যের সংকট শুরু হয়। রাজ্যের বিভিন্ন প্রান্তে গণমানুষের আন্দোলন সংগ্রাম তীব্রতর হতে শুরু করে। সেই সংগ্রাম যখন বিভিন্ন মহকুমায় ছড়িয়ে পড়ছিল, সেই সময় 1970 সালে সোনামুড়া মহকুমার মেলাঘরে বেকার সমিতির নামে ছাত্র যুবদের একটি মিছিল কাজ ও খাদ্যের দাবিতে মেলাঘর ব্লকে তাদের দাবি জানাতে গিয়েছিল। কাজল বর্মন রুদিজলায় তার জন্ম। সপ্তম শ্রেণীতে পড়ে লাকড়ি কুড়িয়ে নিজের খাবারের সংস্থান করেন। সেই কাজল বর্মন তার দারিদ্রতার মধ্যেও স্কুলে পড়াশোনার সঙ্গে যুক্ত ছিলেন। 20 আগস্ট মেলাঘরে কাজ ও খাদ্যের দাবিতে যে মিছিল, সেই মিছিলের প্রতি আন্তরিকতা এবং নিজের দাবির প্রতি লড়াইয়ের ময়দানে নামার স্পৃহা থেকেই কাজল বর্মন সেই মিছিলে সামিল হয়েছিলেন এবং এক পেট ক্ষুধা নিয়ে মিছিলে হাঁটতে হাঁটতে যখন তৎকালীন কংগ্রেস শাসকের কাছে দাবি জানাতে যাচ্ছিলেন, তখন পুলিশ নির্মমভাবে তার পেটে তপ্ত বুলেটের আঘাত করে এবং কাজল বর্মন মাটিতে লুটিয়ে পড়ে শহীদের মৃত্যুবরণ করেন। সেই সময় কাজল বর্মনের দেহকে ছিনিয়ে নিয়ে যেতে প্রশাসনের তরফে চেষ্টা হয়েছিল, কিন্তু তার সাথীরা, তার কমরেডরা সেদিন কাজল বর্মনের দেহকে রাষ্ট্রীয় যন্ত্রের যারা শাসক তাদের হাতে ছিনিয়ে নিয়ে যেতে দেননি। সেদিন কাজল বর্মনের দেহকে তার কমরেডরা রক্ষা করেছিলেন এবং পরদিন মেলাঘরের বুকে ঐতিহাসিক ছাত্র যুবদের মিছিল করেছিলেন এবং সেই গণসংগ্রামের যে অগ্নিশিখা সোনামুড়া মহকুমা সহ রাজ্যের সর্বত্র ছড়িয়ে পড়েছিল। আজকে 51 বছর আমরা পার করে এসেছি। কাজল বর্মন একটা বৃহৎ আদর্শের শরিক হয়ে সব মানুষের ক্ষুধা যন্ত্রণা লাঘব করার দাবিতে, সকল ছাত্র যুবকের কাজের দাবিতে লড়াই করতে গিয়ে রাষ্ট্রযন্ত্রের তপ্ত বুলেটের প্রাণ দিয়ে সেদিন এই লড়াইকে আরও ঊর্ধ্বে স্থান দিয়েছিলেন। আর আজকের দিনে ভারতবর্ষের ত্রিপুরা রাজ্যে বেকারির দিক দিয়ে আমরা সর্বোচ্চ জায়গায় গিয়ে পৌঁছেছি। 45 বছরের ইতিহাসে রেকর্ড পরিমাণে বেকার। আজকে যারা ছাত্র স্কুলে, কলেজ, ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, তারা আগামী দিনে তাদের পড়াশোনা শেষ করার পর তাদের কাজের সংস্থান হবে কিনা সেই নিয়ে বেশি সময় ব্যয় করতে হচ্ছে। এইরকম অরাজক পরিস্থিতি, আমাদের রাজ্যের মধ্যে কাজ নাই, খাদ্য নাই,
আমাদের রাজ্যের মানুষের পিঠ দেওয়ালে গিয়ে ঠেকেছে। উপরই হচ্ছে গণতন্ত্রের এখানে কফিনের পেরেক পোতা হয়েছে। মানুষ কথা বলতে পারছে না, মানুষ মিছিল করতে পারছে না, মানুষের সমস্ত ধরনের সংবিধান প্রদত্ত যে অধিকারগুলি তা কেড়ে নেওয়া হয়েছে। রাষ্ট্রীয় শক্তির মদতে এ রাজ্যের শাসক গোষ্ঠী তা হরণ করেছে। এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে কাজল বর্মনকে আজকে আমরা 52তম শহীদান দিবসে যখন এখানে স্মরণ করার জন্য সমবেত হয়েছি, আমাদের কাছে কাজল বর্মনের শহীদান দিবসে মূল শপথ হচ্ছে রাজ্যের এই গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। রাজ্যের মধ্যে, দেশের মধ্যে কাজ খাদ্যের আজকে যে বৃহত্তর একটা সংকট তৈরি হচ্ছে, আগামী দিনে যারা তরুণ হবে, ছাত্র যুবক এবং আজকের যারা ছাত্র যুব, তাদের ভবিষ্যৎ যখন অন্ধকারের কানা গলিতে ধাবিত হচ্ছে, এই ছাত্র যুব সমাজকে সংগঠিত করে আগামী দিনের লড়াইয়ের রাজপথে প্রত্যেকটা হিসেব ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেওয়ার দায়বদ্ধতা আমাদের কাজল বর্মনের শহীদান দিবসে আমাদের শিখতে হবে, আমাদের সেই শপথ গ্রহণ করতে হবে। তার জন্যই আমরা এখানে মিলিত হয়েছি। এই অনুষ্ঠান থেকে